নমস্কার, আমি নীলাদ্রি। আপনা ভারতীয় সনাতন পার্টি এবং আমাদের নতুন যে ইউটিউব চ্যানেল আপনাদের সবার প্রিয় আদি বাংলা নতুন আলো, এই ইউটিউব চ্যানেলে আপনারা প্রচুর পরিমাণে আমাকে লাইক, সাপোর্ট এবং সাবস্ক্রাইব করছেন। তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। কথা না বাড়িয়ে শুরু করে দিই। আমার থেকে যারা অনেক বেশি আরও বুদ্ধিজীবী আছেন, সারা দেশে সারা পৃথিবীতে যত বুদ্ধিজীবীরা আছেন, সবাই আমার কথার আরও গভীরে যাওয়ার চেষ্টা করবেন গুরুর আদেশ অনুযায়ী। এটা আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে আপনারা সকলে আরও গভীরে যান। প্রথম বিষয় যেটা আমরা টাচ করে যাচ্ছিলাম বিগত কয়েকদিন ধরে, ঈদুজ্জোহা এবং ঈদুল ফিতর। তো বিভিন্ন বিষয় এখানে উঠে আসছে। তো আরেকটু বলে নেওয়া ভালো, কারণ এইগুলো আমাদের সমাজ সংস্কারের কাজে লাগবে আগামী দিনে, এবং হিন্দু, মুসলিম, খ্রিশ্চান জাতি ধর্ম নির্বিশেষে আগামী দিনে আমাদের কাজ করতে এবং প্রকৃতিকে বাঁচাতে আমাদের প্রেরণা যোগাবে। তো বলি, এই মরুভূমি বানানোর কথাটা যেটা কালকেরে শেষ করেছিলাম সপ্তম অধ্যায়ে। মরুভূমি, আরব কিন্তু মরুভূমি ছিল না একটা সময়। আরব এবং মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি ওখানে তেলের খনি আছে নিচে। তার কারণটা হচ্ছে মরুভূমি থাকার ফলে নয়, তার কারণটা হচ্ছে ওই মিডল ইস্টের দেশগুলো একদম আপনার মূল মধ্যরেখা, পৃথিবীর যে মধ্যিখান, এবং ওখানে সবসময় টেম্পারেচার বেশি, এবং ওইখানে তেলের ওই জন্য নিচে যা যা বহু বছর ধরে নষ্ট হয়েছে, এবং নিচে যে প্রাণীজ বা বিভিন্ন উদ্ভিজ্জ যে সম্পদগুলো নিচে চাপা পড়ে গিয়েছিল দীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে, সেইগুলো ওই মূল মধ্যরেখায় যে একদম লম্বভাবে সূর্যের রশ্মি এবং টেম্পারেচার ওখানে সবসময় আরব কান্ট্রিগুলোতে বেশি থাকতো। তার জন্য ওইখানকার তেলের খনি ওখানে উৎপন্ন হতে শুরু করেছে। তার মানে এই নয় যে পৃথিবীর সমস্ত জায়গায় যেখানে যেখানে আমরা মরুভূমি তৈরি করব, সেখানে সেখানে আমাদের তেলের খনি হবে বা তেল উঠবে সেখান থেকে, এরকম কোনো গ্যারান্টি নেই। এবং তেল খেয়ে বেঁচেও থাকা যায় না, তার জন্য জলের প্রয়োজন হয়। তো মরুভূমি কিভাবে হয়ে যাবে সারা পৃথিবী, সদ্গুরু বলতে চাইছেন, যেটা খুব গভীরের বিষয়। তা হলো আগামী প্রজন্মের হাতে চাষযোগ্য জমি থাকবে না, কারণ গবাদি পশুর মলমূত্র। আমি প্রথম এপিসোডে বলেছি, ঈদুজ্জোহা এবং ঈদুল ফিতরের যে প্রথম এপিসোডে 6 নম্বর পার্টে, তখন বলেছি যে আপনার গবাদি পশু তখন সেই মুহূর্তে ওখানে বেশি ছিল। আজ থেকে 1400 বছর আগে, যখন হজরত মোহাম্মদ, আমাদের প্রফেট মোহাম্মদ যখন এই ধর্ম প্রবর্তন করেছিলেন এবং এই যে ঈদুল ফিতর উদযাপন করা শুরু করেছিলেন, এবং পরবর্তীকালে তার যে মাংসের থোকা কাটা বাদ দিয়ে তার পরবর্তী প্রজন্মের লোকেরা সেই দুম্বাগুলোকেই বলি দিয়ে কেটে সেগুলোকে ঈদুল ফিতর উদযাপন করতে শুরু করেছিল। এবং পরবর্তীকালে মানুষের তুলনায় প্রচুর পরিমাণে গবাদি পশু কম হয়ে যাওয়ার কারণে মাটি ওখানকার অনুর্বর হয়ে পড়ে এবং মরুভূমি হতে শুরু করে দেয়, এবং সমস্ত অন্য অন্য দেশ আশেপাশে যত আরব কান্ট্রি ছিল সব মরুভূমিতে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমরা দেখতে পাই সেখানে পশু আর গবাদি পশু আর খুঁজে পাওয়া যায় না। তো এখন কিছু কিছু যারা প্রিন্স আসছেন তারা চাষ করছেন, আবার সেগুলো ফিরিয়ে আনছেন, ঠিক আছে। তো আমাদের মূল যে লক্ষ্য, আরব যে মূল ভূখণ্ড পৃথিবীর, সেইখানে মক্কা, মদিনা এবং প্রফেট মোহাম্মদের জন্ম, এইগুলো প্রকৃতির একটা বড় অবদান। একটা ওখানে গরম এবং ওই উষ্ণতায় কি কি পথ পদ্ধতি, কি কি ধর্মাচরণ, কি কি নিয়ম আচার বিচার, 5 ওয়াক্ত নামাজ এবং বিভিন্ন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যে আপনাদের করা, সমস্ত অজু করা, এইগুলো দিয়ে ওখানকার মানুষদেরকে একটা লেভেল, একটা স্তর তুলে উনি গেছেন একদম বাস্তব অনুযায়ী, মানে ওখানকার পরিবেশ পরিস্থিতি, টেম্পারেচার এবং সব কিছুকে মাথায় রেখে একদম সেই লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন। তো আমরা বানাবো পৃথিবীর সব জায়গায়, আমরা মরুভূমি বানাবো না, তাহলে চাষযোগ্য জমি অযোগ্য হয়ে পড়বে, এবং বেশি পরিমাণে গবাদি পশুর চাষ করব। আশা করি আমার কথার গভীরে আপনারা যাবেন অবশ্যই বুদ্ধিজীবীরা। এর পাশাপাশি আর যে বিষয় আছে এগুলো একটু টাচ করে যাই। গ্লোবাল ওয়ার্মিং,
গ্লোবাল ওয়ার্মিং কমাতে গেলে আমাদের তেলের ব্যবহার, খনিজ তৈল, পেট্রোল, ডিজেল এবং যাবতীয় পেট্রোলিয়াম প্রোডাক্ট, গ্যাস এবং কয়লা এর ব্যবহার আমাদের একদম সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। গাছ লাগাতে হবে এবং গাছ প্রচুর পরিমাণে লাগাতে হবে। আর শুধু গাছ মারা বা গাছকে কাটা একদম আইনত 302 ধারায় অ্যাটেম্প টু মার্ডারও নয়, পুরোপুরি মার্ডার কেস। একটা গাছ কাটা মানে একদম তার উপরে মার্ডার কেস ধার্য করতে হবে আগামী দিনের। এটা নিয়ম করতে হবে যে একটা গাছও কাটা যাবে না, একটা গাছও কাটা যাবে না। যদি সে ঝড়ে ভেঙে পড়ে বা পোকায় লেগে খারাপ হয়ে যায় তখন তাকে পারমিশন নিয়ে থানার তবে কাটতে হবে। এই রকম নিয়ম আনতে হবে, কারণ তা না হলে আমাদের পরবর্তী প্রজন্ম এবং এই প্রজন্মকেই আমরা রক্ষা করতে পারবো না। আর একটা যেটা ঈদুল জোহা হলো, ঈদুল ফিতরটা বলে নিয়ে একটু এখানে ক্লোজ করব এই চ্যাপ্টারটা, কারণ এইটা নিয়ে 3 দিন ধরেই আজকের নিয়ে 3 দিন আলোচনা হলো। তো ঈদুল জোহা মিটে এবারে ঈদুল ফিতরে 1 মাস ভোর ওনারা রোজা পালন করেন এবং সারা বছর যে শরীরে আমরা শুকনো করি শরীরকে, মানে সারা বছর যে প্রোটিনগুলো খাই এবং যে আহার আদি গ্রহণ করি, এই 1 মাস রোজা পালন খুব ভালো প্রথা। এটা আগামী দিনে সকলকে মেনে চলা উচিত বলে আমার মনে হয়, যে একটা মাস এই রকমভাবে নাক জল খাওয়া দাওয়া খুব ভালো সিস্টেম। শরীর তাতে অনেক আপগ্রেডেড হয়, শরীরের অনেক বিষাক্ত জিনিস বেরিয়ে যায়, শরীরের কোষগুলো আপগ্রেডেড হয়, এতে আমাদের বয়স বাড়ে। এই যে রোজা করা, এতে আমাদের বয়সের মাত্রা বাড়ে যদি আমরা ঠিক নিয়ম যেভাবে প্রফেট মহম্মদ দেখিয়ে গেছেন সেই পথে যদি আমরা চলতে পারি। তো এইখানে আমরা শেষ করব ঈদুল ফিতর। আর বাচ্চাদের জন্য, যেটা কিডসদের জন্য প্রত্যেক দিনই একটা করে টিপস, মানে একটু কিছু তো রাখতে হয়। তো বাচ্চারা, যেটা আমরা বলেছিলাম আগামী গত এপিসোডে, যে আমাদের স্কারলেট কিংয়ের সঙ্গে যে বিগ গোস্ট রাইডার বা কাল ভৈরব, মহাকাল ছিল, মহাকালের থেকেও আরও পাওয়ারফুল কাল ভৈরব কিন্তু আমাদের স্কারলেট কিংকে কিন্তু মেরে দিয়েছে। তার একটা পা শুধু খোঁড়া হয়েছে। আমরা তা সব দেখাবো এগুলো কার্টুন ক্যারেক্টারে, যে যাকে কেউ হারাতে পারবে না, এটা সারা পৃথিবী মনে করছিল যে স্কারলেট কিংকে কেউ হারাতে পারবে না, কিন্তু কাল ভৈরব তিনি কিন্তু সেই স্কারলেট কিংকে হারিয়ে দিয়েছেন। এবং বিগ গোস্ট রাইডার আমরা যাকে বলছি, কাল ভৈরব বিগ গোস্ট রাইডার, তিনি কিন্তু হারিয়ে দিয়েছেন। এবং আমাদের তার শুধু একটা পা খোয়া গেছে, পা খোড়া হয়ে গেছে, পাটা ভেঙে গেছে, এইটুকুনি হয়েছে। আর একটা শিং ভেঙে গেছে, কাল ভৈরবের একটা শিং ছিল সেটা ভেঙে গেছে, বাদ বাকি সবটা ঠিক আছে। কিন্তু স্কারলেট কিংকে পুরোপুরি মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, এবারে আর একটা চ্যাপ্টারে চলে যাই, আমাদের সময়ও সংক্ষেপ হয়ে আসছে। তো আমরা 8 জন চিরঞ্জীবীর কথা জানি এই পৃথিবীতে, এবং এই যে আমাদের শাস্ত্র বা পুরাণ বা সবাইরই সেটা আদি গ্রন্থ। তো এই আদি গ্রন্থের মধ্যে 8 জন চিরঞ্জীবীকে আমরা জানি যারা বেঁচে আছেন। তো ইউটিউব খুললে এগুলো আপনারা পেয়ে যাবেন, সমস্ত রকম কিছু, যে বহু ভিডিও রয়েছে চিরঞ্জীবীদের ব্যাপারে। তো এর মধ্যে 2 জন চিরঞ্জীবী যারা আমাদের প্রাইম টার্গেট, যে তখন সেই যুগে এই 2 জন চিরঞ্জীবীকে ছেড়ে দেওয়া বা বাঁচিয়ে রাখা ভুল হয়েছিল। এই যুগে বা এই যে রামশঙ্করজির আরাধনায় আমরা যেটা পাচ্ছি, তো এই রামশঙ্কর উনি কিন্তু ওই 2 জন চিরঞ্জীবীকে আর বাঁচিয়ে রাখবেন না, এই যুগে কিন্তু মেরে দেবেন বা তাদেরকে বধ করে দেওয়া হবে। তা না হলে যুগের মাত্রায় তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, যুগের পরিবর্তনের যে মাত্রা তাতে তারা বাধা সৃষ্টি করতে পারে। সেই 2 জন, একজন হচ্ছে কৃপাচার্য এবং একজন হলো অশ্বত্থামা। এই 2 জনকে অবশ্যই বধ করতে হবে এবং এই বধ উনি করেও ফেলেছেন আশা করি। তো এই যে বধের মাধ্যমে কৃপাচার্য এবং অশ্বত্থামা, এদের 2 জন চিরঞ্জীবী এই যুগে বধ হয়ে গেল।
বধ যদি না করতে পারা যায় তাহলে কিন্তু আমাদের যুগের আপগ্রেডেশন হবে না, ওরা বাধা হয়ে দাঁড়াবে এবং ওদেরকে ছেড়ে দেওয়া ভুল হয়েছিল। ঠিক আছে, এই পর্যন্ত। আর একটা চ্যাপ্টার যেটা এনক্লোজ করে যাব সেটা হলো যে আমাদের সপ্তঋষি এবং আমাদের যে গোত্র, এই গোত্র হচ্ছে এবং তাদের যে মনীষী, কাশ্যপ গোত্র, মধুকুল্ল গোত্র, আলিম্বান্ন গোত্র, এগুলো আমরা জানি। বিভিন্ন গোত্রের আমরা মানে বিভিন্ন সন্ন্যাসীর আমরা বংশধর। তো এই মুসলিম, খ্রিশ্চান, শিখ, জৈন, পার্সি যত প্রজাতি আছে আমাদের পৃথিবীতে, সবাইয়েরই খুঁজলে পূর্বপুরুষ এই যে গোত্রাদি 11 বা 12 জন যে ঋষি আছেন তাদের গোত্র অনুযায়ী যে আমাদের সবাইয়ের গোত্র ঠিক হয়, তো দেখা যাবে এই সকলেই, পৃথিবীর সব মানুষই কোনো না কোনো ঋষির বংশধর এবং সকলেরই গোত্র আছে। এইটা আমরা সনাতনীরা বলছি। কারণটা কি? সনাতন হলো পুরানো বা আদিকে বলা হয় সনাতন। সনাতন মানে এখানে সবাই আসছে, এখানে বিভিন্ন প্রফেট এসছেন, বিভিন্ন জেসাস ক্রাইস্টের মতন বিভিন্ন মহানরা, গৌতম বুদ্ধ এবং যুগ পরিবর্তক এবং বিভিন্ন সাধুগুরু মহানরা এসছেন। তাদের নাম উচ্চারণ করতে গেলে বা বলতে গেলে একদম বিরাট তালিকা হয়ে যাবে, তাই বেশি কিছু বললাম না। তো এনারা সকলেই এই যুগটাকে আপগ্রেড করবেন এবং তাতে সাহায্য করবেন। তাদের ফর্মুলা, তাদের পথ প্রদর্শন নিয়েই আমরা চলতে চাই এবং আগামী দিনে এই চলা অব্যাহত থাকবে। আজকের 8ম অধ্যায় শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, অখণ্ড ভারত অমর রহে।